নিতাই গায়েন আপনার বাবা, তাহলে এখানে যে আত্মীয় বিবরণ দিতে বলেছে এই যে নামের জায়গায় নিতাই গায়েন নামটা লিখতে হবে। এপিক নাম্বার দেখুন, নিতাই গায়েনের এপিক নাম্বার দেখুন এখানে দেওয়া রয়েছে, সেই মতন আপনি এখানে তার এপিক নাম্বারটা দিয়ে দেবেন। আমার এই ভিডিওটা পুরোটা দেখো, দেখার পরে আমি 100% শিওর তোমার কোনো আর ভুল হবে না এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তুমি তোমার ফর্মটা ফিল আপ করতে পারবেন। কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে কোনো রকম আর এই এসআইআর ফর্ম নিয়ে কোনো ভয় ভ্রান্তি কিছু থাকবে না এবং সঠিকভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এই এসআইআর ফর্ম কিন্তু অনেকে প্রচুর ভুল করছে, বিভিন্ন বিএলও বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু অনেকে ভুল করছে। আজ আমি কিছু তথ্য আপনাকে দেব, সেই তথ্য কিন্তু সঠিক। আপনারা এই ভিডিওটা একবার দেখুন, সম্পূর্ণভাবে পুরোটা ভিডিও দেখো এবং পুরোটা কীভাবে ফিল আপ করবে তার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি আজ আমার এই ভিডিওতে ডিসকাস করব। প্রথমে হচ্ছে আপনার যে বিএলও রয়েছে তার উপরে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনার যদি কোনো রকম সমস্যা হয় তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তারপরে এই নিচে দুটো ঘর এখানে যে ঘরটা দেখছো, এখানে তোমার 2025 সালে যে তথ্যটা আপনার ভোটার কার্ডে রয়েছে সেই তথ্যটা কিন্তু এখানে দেওয়া আছে। তার ঠিক এই জায়গাটা আপনার রিসেন্ট একটা ফটো আপনাকে লাগাতে হবে। নিচের দিকে চলে আসি। প্রথম, এই ফর্মটা আপনি বাংলায় করবে না ইংরেজিতে করবেন। কমিশনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে বাংলা ইংরেজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি করতে পারেন, কিন্তু যেহেতু ফর্মটা বাংলাতে রয়েছে তাতেই বাংলায় আপনাকে ফিল আপ করলে সবচেয়ে ভালো। কিন্তু ইংরেজিতে করলে যে ভুল হবে এমনটাই নয়, বাংলা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে ফিল আপ করলে হবে। সাথে এটাও করতে পারেন, আপনি এখানে নামগুলো বাংলায় লিখলেন, পাশেতে ব্র্যাকেটে ক্যাপিটাল লেটারে সেটা ইংরেজিতে লিখে দিলেন, তাহলে বুঝতে সুবিধা হবে বিএলওদের। এবং এই উপরে যে অংশটা দেখছো এই অংশটা কিন্তু বিএলওরা তাদের যে নিজস্ব একটা অ্যাপস রয়েছে সেখানে কিন্তু ইংরেজিতে কিন্তু ইংরেজি ফরম্যাটে কিন্তু তাদেরকে সেই অ্যাপসে কিন্তু ফিল আপ করতে হবে। তাতে কী হবে, আপনি যদি বাংলায় ফিল আপ করেন আর পাশে যদি ইংরেজিতে আপনি লিখে দেন তাতে কিন্তু বিএলওদের সমস্যা হবে না, তাতে ভালোই হবে। তাই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা নয়, আপনি যদি বাংলায় করেন পুরোটা বাংলায় করবেন, আর ইংরেজিতে করলেন পুরোটা ইংরেজিতে করবেন। এবং বাংলায় যদি করেন ব্র্যাকেটে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে নামগুলো লিখে দিতে পারেন, যাতে স্পেলিং কোনো রকমে ভুল না করে বিএলওরা। তাহলে প্রথমে আপনাকে এখানে জন্মের তারিখ লিখতে হবে, যেটা প্রথমে আপনার দিন, তারপরে মাস, তারপরে বছরে, এই অর্ডারে আপনাকে লিখতে হবে। আধার নাম্বার আপনার যদি থাকে অবশ্যই আপনি দেবেন, যদি না থাকে দেবেন না। ম্যাক্সিমাম লোকে আধার নাম্বার রয়েছে, অতএব আধার নাম্বারটা আপনি দেবেন। তারপরে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন। এই যে তিনটে জিনিস আপনি ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন, কেন অনেক সময় বাংলা ইংরেজিতে কিছু লেটার রয়েছে, যেমন 4 এবং 8-এর মধ্যে একটু পার্থক্যের জন্য আপনি চাইলে ইংরেজি দিতে পারেন। এই বাবা এই জায়গাটা যে যেখানে সবাই ভুল করছে, এটা পিতা বা অভিভাবকের নাম কি হবে। এই যে আপনি এখানে যে ইনফরমেশানটা দিচ্ছেন এই ইনফরমেশানটা কিন্তু আপনার 2025 সালের ইনফরমেশান এখানে আপনাকে দিতে হবে। তাহলে আপনার ভোটার কার্ডে যার নাম থাকবে, আপনার পিতার নাম থাকলে সেই পিতার নামই দিতে হবে। আচ্ছা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে, তা অনেকে বলছে পিতা বা অভিভাবকের জায়গায় স্বামীর নাম লিখতে, কিন্তু নয়, কারণ স্বামীর জন্য আলাদা কলম নিচে রয়েছে। অতএব এখানে পিতার নামই লিখতে হবে, সে বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত হোক বা কোনো পুরুষ হোক, এখানে পিতার নামই উল্লেখ করতে হবে। কারণ বিবাহিত মহিলাদের জন্য স্বামীর জায়গা রয়েছে, যদি বিবাহিত পুরুষদের জন্য স্ত্রীর জায়গা রয়েছে। অতএব এখানে স্বামীর নাম লেখা যাবে না, এখানে পিতার নাম বা লিগ্যাল গার্জিয়ান বা অভিভাবক থাকলে তাদের নাম এখানে লিখতে হবে। কিন্তু বারবার এখানে বিবাহিত মহিলাদের বাবার নামে লিখতে হবে। তারপরে বাবার এপিক নাম্বার যদি থাকে দেবেন, 2025 সালে যে এপিক নাম্বার সেটা দেবেন। তারপর মায়ের নাম, তারপর মায়ের এপিক নাম্বার সেটাও 2025 সালে অনুযায়ী। বিবাহিত মহিলা হলে তার স্বামীর নাম লিখবেন এবং তার এপিক নাম্বার, যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নাম এবং তার এপিক নাম্বার। এই ইনফরমেশানটা কিন্তু পুরোটাই 2025 সালে ইনফরমেশানটা আপনাকে দিতে হবে।
চলে আসুন এই নিচে দুটো জায়গাতে। আপনার নাম যদি 2002 সালে যে এসআইআর হয়েছিল সেখানে যে নাম থাকে তাহলে আপনি বাম দিকে এই ফর্মটা ফিল আপ করবেন এই দিকটায়। আর যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই এবং আপনার পরিবারে কারোর নাম রয়েছে যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুমা, তাহলে তাদের এই জায়গাটাকে ফিল আপ করতে হবে। এবার ধরুন আপনার 2002 সালে যে এসআইআর হয়েছিল সেখানে আপনার নাম আছে, তাহলে এটা ফিল আপ কীভাবে করবেন? এটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে আপনাদের দেখাবো। প্রথম হচ্ছে ক্যান্ডিডেটের নাম বা নির্বাচকের নাম। দেখুন প্রথম যে নম্বরটা রয়েছে এই যে শশধর দাস, সেই নামটা কিন্তু এই নির্বাচকের জায়গায় লিখতে হবে আপনাকে। তারপর তার এপিক নাম্বার, দেখুন এইদিকে তার এপিক নাম্বারটা দেওয়া রয়েছে, সেই এপিক নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে 2002 সাল অনুযায়ী। তারপরে আত্মীয় নাম, দেখুন এখানে আত্মীয় নাম দেখুন এখানে লেখা রয়েছে। এই সম্পর্কিত ব্যক্তির নাম যার থাকবে, এই সোজাসুজি সম্পর্কিত ব্যক্তির নাম যেটা থাকবে সেটাই হবে তার আত্মীয়র নাম। আর সম্পর্ক যদি বলে তবে এখানে সম্পর্ক লেখাই রয়েছে পিতা। এই শশধর দাসের সাথে ভগীরথ দাসের সম্পর্ক হচ্ছে পিতা। এখানে আপনার 2002 সালের ফরম্যাটে রয়েছে, এইটাকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনি কোনো একটা মহিলার ধরো সুমতি দাস, তাহলে এখানে নির্বাচকের জায়গায় সুমতি দাস হবে। তার এপিক নাম্বারটা এখানে রয়েছে, এপিক নাম্বারটা দিতে হবে। আত্মীয় নাম দেখো এখানে দেওয়া রয়েছে স্বামী শশধর দাস, সেই শশধর দাসের নামটা কিন্তু আত্মীয় জায়গার নাম লিখতে হবে। এবং দেখুন তার পাশে লেখা হচ্ছে স্বামী, সেই স্বামীটা সম্পর্ক জায়গায় স্বামী লিখতে হবে। তারপরে আপনার জেলা, 2002 সালে ভোটার লিস্টে যে জেলাটা ছিল সেই জেলাটা লিখতে হবে। রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম, এখানে দেখো এখানে রয়েছে, এইটা হচ্ছে বিধানসভার ক্ষেত্রের নাম। ক্ষেত্রের নম্বর যদি বলেন তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রের নম্বর। অংশ নম্বর হচ্ছে এই দিকটায় কোনায় রয়েছে যে অংশ নম্বর। আর যদি এখানে দেখুন ক্রমিক সংখ্যা যেটা বলছে সেটা হচ্ছে এই যে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এই জায়গাটা হচ্ছে আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, সেটা এই ফর্ম দেখে দেখে ফিল আপ করবেন, তাহলে কোনো ভুল হবে না। এখানে পুরোটা 2002 সালের যে ফরম্যাটটা পুরোটা বলেই দিয়েছে, আপনি সেটা দেখে লিখবেন। নির্বাচকের নামের সোজা যার নাম থাকবে সে হচ্ছে তার আত্মীয়, তার পাশেই সম্পর্ক যেটা লেখা থাকবে সেটা লিখে দেবেন সম্পর্ক জায়গায়, ব্যাস ভুল হওয়ার কোনো জায়গায় নেই। যেহেতু এই 2002 সালের ফরম্যাটটা বাংলায় রয়েছে তাই অনেকে বলছে যে এটা বাংলায় ফিল আপ করতে, তা আপনিও পারলে এটা বাংলায় ফিল আপ করবেন, কোনো অসুবিধা নেই। এইবার আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই এবং আপনার পরিবারে কারোর নাম আছে, সেটাই আপনি এই ডান দিকের এই ফর্মটায় ফিল আপ করবেন। কীভাবে করবেন? একই রকমভাবে আমি 2002 সালে যে আমার যে আত্মীয় নাম রয়েছে সেটাও দেখিয়ে আপনাদের দেখাবো। এই যে ঘরটা দেখছো, যেহেতু তোমার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, এই ঘরটাতে তোমার ফ্যামিলির যার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা যার আছে তার বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। সাপোজ ধরুন এখানে আমার বাবার নাম রয়েছে 2002 এসআইআর ফর্মে, তাহলে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। যেমন 2002 সালে যে ভোটার লিস্ট রয়েছে তার একটা নাম আমি এখানে দেখছি, এখানে নিতাই গায়েন একটা রয়েছে। ধরুন নিতাই গায়েন আপনার বাবা, তাহলে এখানে যে আত্মীয় বিবরণ দিতে বলেছে এই যে নামের জায়গায় নিতাই গায়েন নামটা লিখতে হবে। এপিক নাম্বার, দেখুন নিতাই গায়েনের এপিক নাম্বার দেখুন এখানে দেওয়া রয়েছে, সেই মতন আপনি এখানে তার এপিক নাম্বারটা দিয়ে দেবেন। আত্মীয়ের নাম কি লিখবেন? দেখুন নিতাই গায়েনের পাশে দেখো এখানে সম্পর্কিত ব্যক্তির নামের জায়গা দেওয়া রয়েছে ঈশ্বর গায়েন, তাহলে সেই হবে সম্পর্কিত আত্মীয় নামের জায়গা লিখতে হবে ঈশ্বর গায়েন। সম্পর্কটা কী হবে? সম্পর্ক দেখো এখানে লেখা রয়েছে পিতা, তাহলে এখানে লিখতে হবে সম্পর্ক জায়গায় পিতা। পুরোটা 2002 সালের ভোটার লিস্টে যেটা রয়েছে সেটা দেখে এখানে লিখতে হবে। জেলা, 2002 সালে যে জেলায় থাকতেন সেই জেলাটার নাম লিখতে হবে। একই রকমভাবে রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম দেখো এখানে উপরে লেখা রয়েছে। নাম্বার, এইটা অংশ নম্বর এদিকে লেখা রয়েছে। আর ক্রমিক সংখ্যা যদি বলে, এই যে ক্রমিক সংখ্যা দেখছো এখানে, এইটা হচ্ছে ক্রমিক সংখ্যা আপনাকে লিখতে হবে। এইভাবে যদি আপনি ফর্ম ফিল আপ করেন 2002 সালে ভোটার লিস্টের পাশে জেরক্স করে যদি আপনি ফর্ম ফিল আপ করে, তাহলে তো কোনো রকম ভুল হবার কোনো জায়গায় নেই। তারপরেও আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, তাহলে উপরে যে বিএলওর নাম্বার থাকে তার তার সাথে কন্ট্যাক্ট করবেন, সে যেটা বলবেন সেইভাবে আপনি ফিল আপ করবেন। উপরে যে কিউআর কোডটা দেখছেন এটা কিন্তু খুবই ইউনিক, কারণ আপনার বিএলও যখন আপনার কাছে ফর্ম জমা নিতে আসবে এই কোডটা কিন্তু স্ক্যান করবে এবং সেখানে স্ক্যান করলে আপনার পুরো ডিটেলস চলে আসবে।
তাই বলছি আপনার চাইলে প্রথমে এর কপি 2-1টা কপি জেরক্স করে নিয়ে সেখানে প্রথমে রাফ করে নিয়ে তারপরে ফিল আপ করতে পারেন, কিন্তু এই কিউআরটা যেন কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়, তাতে কিন্তু আপনার প্রবলেম হবে।